সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে আজকে সকাল সকাল চলে গেলাম সবজি খেতে। সবজি খেতে গিয়ে দিয়ে লাউয়ের ডগাগুলো খুব সুন্দর হয়েছে, তাই কাটতে নিলাম। আজকে আবার লাউয়ের ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এরপর গেলাম পেঁপে বাগানে, গিয়ে দেখি অনেকগুলো পেঁপে পাকা ছিল। পেঁপেগুলো সব পেরে নিলাম, কারণ না পারলে যে কোনো সময় পাখিতে খেয়ে নিতে পারে। আরও কিছু কাঁচা আদা পাকা পেঁপে গাছে রয়ে গেছে, এগুলো রেখে দিলাম ভালো করে পেকে নিই। যেহেতু পেঁপে পাড়া হয়ে গেছে, এখন যাব ফুলকপি বাগানের দিকে। অলরেডি অনেক সুন্দর সুন্দর ফুল চলে আসছে। এখন এখান থেকে একটি ফুলকপি তুলে নেব। অনেক শক্ত গাছগুলো, দেখতেই পাচ্ছেন, তুলতে অনেক কষ্ট হচ্ছে। ফুলকপি তোলা শেষ, এখন শুরু হবে মাড়াইয়ের কাজ, অর্থাৎ পাতা ছাড়ানোর কাজ। প্রথমেই ফুলকপির গোড়াটা কেটে নিলাম, এরপরে পাতাগুলো সুন্দর করে আস্তে আস্তে করে ছাটিয়ে নেব। ছাটার জন্য আমি চাকু ব্যবহার করতেছি। অবশ্য হাত দিয়ে ভাঙলে অনেক সুন্দর করে সমান করে ভাঙা যেত, কিন্তু আমি একটু স্টাইল করলাম, কারণ হাত দিয়ে ভাঙলে অনেক সুন্দর করে ভাঙা যায়, আর কাঁচি বা চাকু ব্যবহার করলে সমান হয় না। এখন একটু আমি সমান করার চেষ্টা করতেছি, কারণ দেখতে সুন্দর না লাগলে কোনো জিনিস খেতেও ভালো লাগে না। তাই একটু সৌন্দর্য বর্ধনের কাজ করতেছিলাম। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। একটা পেঁপে কাইটে দেখি, আপনাদেরকে দেখাই। পেঁপেটা আমি একটু স্টাইল করে কাটতেছিলাম, কারণ পেঁপে খাওয়ার জন্য অলরেডি দুইজন আমার পাশে এসে বসেছিল। পেঁপেটা তো মনে হচ্ছে খুব সুন্দর কালার হবে। গাছ পাকা পেঁপে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি একটু সময় নিয়ে কাটতেছিলাম, কারণ সামনে যারা বসা আছে তাদের মুখের কি অবস্থা, তা যদি আমি ক্যামেরায় দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে তারা খাওয়ার জন্য কিভাবে মুখিয়েছিল। এই যে দেখেন কত সুন্দর একটা কালার, ও একদম টকটকা লাল, অনেক সুন্দর একটা কালার হয়েছে কিন্তু পেঁপেটা, একদম গাছ পাকা পেঁপে। কাটার পর একটু সুন্দর করে ছবি তুলবো ভাবছিলাম, কিন্তু বারবার পড়ে যাচ্ছিল। এত সুন্দর পেঁপে একটা ফটো না নিলে হয়। আর কাটাটা হয়েছে কিন্তু অসাধারণ। আপনারা বলবেন কাটাটা কেমন হয়েছে, জানাবেন অবশ্যই। লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার, এটাই আমাদের অনুপ্রেরণা। আমাদের ভিডিও বানানোর মূল অনুপ্রেরণায় আপনারা। যেহেতু অলরেডি দুইজন চলে আসছে পেঁপে খাওয়ার জন্য, তাদেরকে একটু পেঁপে কেটে দিলাম খাওয়ার জন্য। সেই সাথে পেঁপের রিভিউটাও নিয়ে নেই কেমন হয়েছে। সে পেঁপে মুখে দিয়েই কিন্তু আমাদের রিভিউ জানিয়ে দিল। আপনারাও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না।